Hello everybody, Assalamu alaikum. How are you all? Hope you all are well. মিহরিমা বলো তো এগুলো কি? কালারফুল ইয়াম্মি পাটিসাপটা। আমার ফেভারিট কালার পিঙ্ক। আমি পিঙ্ক কালার খাবো। তো এই যে মিহরিমা তো পিঙ্ক কালার চুজ করে নিয়েছে। আপনারাও এরকম ডিফারেন্ট কালারের খুব সুন্দর লোভনীয় পাটিসাপটা বাসায় তৈরি করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এক একটা পাটিসাপটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এগুলো দেখতে একদম স্মুথ সমান পারফেক্ট হয়েছে। আর এগুলো আমরা তৈরি করেছি শাহি ক্ষীর দিয়ে, যার রেসিপি আমরা আগেই দিয়েছি। এত সুন্দর কালারফুল পারফেক্ট পাটিসাপটা যদি আপনারাও বাসায় তৈরি করতে চান, অবশ্যই সম্পূর্ণ প্রসেস প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের রেসিপিটা এখনই শুরু করা যায়। সো ফার্স্টেই আমরা আমাদের ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য আমরা একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আমরা প্রথমেই এর মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। আমরা যতটুকু চালের গুঁড়ি দিব তার অর্ধেক ময়দা ব্যবহার করব। তো আমরা এখানে 2 কাপ চালের গুঁড়ি দিয়ে তার মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। আবারও 2 কাপ চালের গুঁড়ি দিয়ে আরও 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আমরা সব কিছু পরিমাণে বেশি করেই নিচ্ছি, কারণ আমরা আজকে 100 পিঠার ব্যাটার তৈরি করব। এই পরিমাণটা ফলো করে আমাদের ব্যাটারটা তৈরি করতে হবে। এবার আমরা এগুলোকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মিক্স করে মেখে নিচ্ছি। এবার আমরা এতে দিয়ে দিব পাউডার মিল্ক। আমরা এখানে 1/2 কাপের মতো পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। আবারও এটাকে ভালোভাবে মেখে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমরা এতে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। এবার আমরা এতে সুগারটা অ্যাড করব। আর পাটিসাপটার ভিতরে যেহেতু পুর থাকে বা ক্ষীর থাকে, তাই এটার বাহিরের যেই ব্যাটারটা এটার মধ্যে অত বেশি মিষ্টি না দিলেও হবে। তাই আপনাদের এই সুগারের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো সুগারটাকে ভালোভাবে এটার সাথে মিক্স করা হয়ে গেলে এখন আমরা আস্তে আস্তে এতে পানিটা অ্যাড করব। আমরা এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি। আর পানিটাও আমরা একসাথে বেশি দিয়ে দিব না, এটা আস্তে আস্তে দিয়ে এটাকে আস্তে আস্তে মেখে তারপর আমরা ব্যাটারটা তৈরি করে নিব। এই যে আমাদের আজকের ব্যাটারটা ভাইয়া মেখে নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা আস্তে আস্তে এতে পানি অ্যাড করে এটাকে ফেটিয়ে অনেক স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা একটু পাতলাই হবে। তো আমরা একইভাবে 2 বোল ব্যাটার তৈরি করে এটাকে একসাথে বড় একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমরা ব্যাটার নিয়ে আমাদের পিঠাগুলো তৈরি করব। তো আমরা প্রথমেই বেশি করে সাদা ব্যাটারটা আলাদা করে নিচ্ছি, কারণ এত বড় বোল এটা নাড়াচাড়া করতে প্রবলেম হয়ে যাবে। আর আমরা আজকে পাটিসাপটাগুলো অনেক সুন্দর কালারফুল করে তৈরি করব। তার জন্য আমরা আরেকটু ব্যাটার সামান্য করে আলাদা করে নিচ্ছি। এটার মধ্যে আমরা অরেঞ্জ ফুড কালার অ্যাড করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফুড কালার অ্যাড করে এটা তৈরি করে নিতে পারেন। তো এই যে আমরা অরেঞ্জ কালারটা অ্যাড করে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতেই পারছেন যে আস্তে আস্তে কত সুন্দর একটা অরেঞ্জ কালার চলে আসছে। তো এই যে আমাদের অরেঞ্জ ব্যাটার তো রেডি। আর পাটিসাপটার যেই ক্ষীর আমরা গত ভিডিওতে আপনার দেখিয়েছি যে আমরা একটা শাহি ক্ষীর তৈরি করেছি, সেটা দিয়ে আমরা আমাদের আজকে পাটিসাপটাগুলো তৈরি করব। যারা এখনও সেই রেসিপি দেখেননি অবশ্যই দেখে আসবেন, আর আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেব। আর পাটিসাপটা তৈরি করলে অবশ্যই একবার এই ক্ষীর দিয়ে তৈরি করে দেখবেন, ইনশাআল্লাহ আপনার পাটিসাপটাগুলো একদম মুখে লেগে থাকার মতো হবে। তবে এই যে আমরা পিঠা তৈরি করতে চলে এসেছি। আমরা একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার প্রথমেই আমরা এর মধ্যে আমাদের অরেঞ্জ কালার ব্যাটারটা এরকম সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবার এর উপর আমাদের হোয়াইট কালার ব্যাটারটা দিয়ে এটাকে কভার করে নিব। তারপর ব্যাটারটা একটু হয়ে আসলে, যখন এই ব্যাটারটা কুক হয়ে যাবে, তারপর আমরা এর উপর
আমাদের ক্ষীরটা অ্যাড করব। তো এই যে এটা হয়ে গিয়েছে, এবার আমরা উপর থেকে আমাদের শাহী ক্ষীরটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে সুন্দর করে ফোল্ড করে আমাদের পাটিসাপটা পিঠাটা তৈরি করে নেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন যে পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এরকম এক একটা পিঠা তৈরি করলে এর আর কোনো ডেকোরেশনেরই প্রয়োজন নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই আমরা প্রথমে সবগুলো পিঠা তৈরি করে নিব, যেগুলো আমরা অরেঞ্জ কালার করছি। এই যে আমরা আবারও সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার অরেঞ্জ ব্যাটারটা প্রথমে দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এগুলোকে ডিজাইন করে তৈরি করে নিতে পারেন। তো এটাকে আবারও আমরা হোয়াইট কালার ব্যাটারটা দিয়ে কভার করে এটাকে ছড়িয়ে নিচ্ছি। তো এখন আমরা এতে আমাদের পুরটা দিয়ে এটাকে সুন্দর করে ফোল্ড করে নিব। আপনাদের পিঠার ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে পিঠাগুলো এরকমই সুন্দর হবে, একদম সমান, একদম লাগবে যে কোথাও থেকে এটা প্রিন্ট করে এনেছে। তো একইভাবে আমরা বাকি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো তৈরি হতে দেখতেও খুব ভালো লাগছে, কত সুন্দর কালারফুল, একদম প্রিন্টেড টাইপের লাগছে। তো আম্মু সবগুলো এরকম সার্কেল ডিজাইন দিয়েই তৈরি করেছে, কিন্তু লাস্টের একটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তারপর তৈরি করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাও কিন্তু পরে খুবই সুন্দর হয়েছে। তো আমাদের অরেঞ্জ ব্যাটারটা শেষ, আমরা ওটা দিয়ে আমাদের পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এখন আমরা এখানে আরেকটু ব্যাটার আলাদা করে নিয়েছি। তো এখানে আমরা রোজ পিঙ্ক কালারটা অ্যাড করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা এটাকেও ভালোভাবে মিক্স করে নিব, তারপর এই কালারটা দিয়ে আমাদের পিঠাগুলো তৈরি করব। তো আপনারা দেখতে থাকুন যে এই কালারের পিঠাগুলো কেমন হয়। তো এই যে আমরা পিঙ্ক কালারটা দিয়েও তৈরি করতে চলে এসেছি, আমরা একই ডিজাইনের তৈরি করছি। তো পিঙ্ক কালারটা দিয়ে আমি এর উপর দিয়ে হোয়াইটটা দিয়ে কভার করে দেন এটাকে ঘুরিয়ে নিয়েছে। পিঠাটা হয়ে আসার পর আমরা এর উপর আমাদের ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ফোল্ড করে নিলে আমাদের পিঠাটা রেডি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কালারটাও মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো একইভাবে আমরা এই পিঠাগুলো সবগুলো তৈরি করে নেব। আর শুধু আপনার ক্ষীরটা ভালো হলেই যে পিঠা ভালো হবে তেমন না, আপনাদের ব্যাটারটাও পারফেক্ট হতে হবে। আপনাদের খেয়াল রাখতে হবে যে ব্যাটারটা বেশি ঠিক কিনা, ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক আছে কিনা। আপনারা ভিডিওটা দেখে বুঝে নিতে হবে যে কীরকম ব্যাটার হলে আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে।
তো এই যে পিঙ্ক কালারের সবগুলো আমরা তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। পিঙ্ক কালার এখানে সবগুলো নেই, আমরা আরও কিছু ঠান্ডা হওয়ার জন্য অন্য পাত্রে রেখেছি। আর এদিকে আমরা এবার আরেকটা কালারের ব্যাটার তৈরি করব। এই যে আমরা এবার তৈরি করছি গ্রিন কালারের। গ্রিন কালারটা যে এতটা সুন্দর হবে তা আমরাও বুঝতে পারিনি। আপনারা দেখতে থাকুন যে এটা কতটা সুন্দর হয়। তো এই যে আমরা একইভাবে গ্রিনটাও তৈরি করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কালারটা কতটা সুন্দর হয়েছে। একদম দেখেই মনে যেন আরাম লাগছে, এত সুন্দর একটা কালার, এত সফট একটা কালার হয়েছে। তো সবগুলো গ্রিনও আমরা একইভাবে তৈরি করে নিব। গ্রিনটা দেখলেই মনে হয় যেন চোখটা জড়িয়ে যাচ্ছে, এত সুন্দর সুন্দর হচ্ছে। পিঠার ব্যাটারটা আপনারা ঠিকভাবে তৈরি করলে, সুন্দর করে তৈরি করলে আপনাদের পিঠাগুলো এমনই সুন্দর হবে, আর পিঠাগুলো একদম সফট, খেতেও খুবই ভালো লাগবে। আর ব্যাটারটা অবশ্যই একটু পাতলা করে তৈরি করবেন, তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে। পিঠার বাহিরের অংশটা যদি বেশি মোটা হয়ে যায় দেন পিঠাটা খেতে কিন্তু আর ভালো লাগে না। তো এই যে আমাদের সবগুলো পিঠা রেডি, আপনারা দেখতেই পারছেন মাশাআল্লাহ পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। যেহেতু এখানে অনেকগুলো পিঠা, 100টা পিঠা, তো আমরা এটাকে প্যাক করার জন্য অনেক বড় একটা অ্যালুমিনিয়ামের বক্স নিয়েছি। এখন আমরা এগুলোকে এটার মধ্যে নিয়ে এটাকে প্যাক করে নিচ্ছি। এতগুলো পিঠা আমরা কোথায় নিয়েছি, কিসের জন্য তৈরি করেছি সেটারও ভিডিও সামনে আসবে, সেটা দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা কালারফুল লাগছে, এগুলো দেখেই খেতে ইচ্ছে করছে। আর বাচ্চারাও কিন্তু এই পিঠাগুলো দেখে খুবই খুশি হয়ে যাবে। তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আপনাদের কেমন হয়েছে তা আমাকে জানাতে ভুলবেন না। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিবেন, লাইক দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা নেক্সট যদি কোনো রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।